একদিন সাধু বনে বের হলো শিকার করার জন্য। তারপর দেখতে পেল যে একটি শয়তানতান্ত্রিক সেখানে দাঁড়িয়ে আছে এবং আহ, বন্দুক নিয়ে আছে। তারপরে সাধু ফিরে এসে জিজ্ঞেস করলো, কে রে শয়তান, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর এখানে কোনো কাজ আছে? তুই বন্দুক নিয়ে এখানে আসিস, তোকে কিন্তু আমি এক পথে শেষ করে দেবো, এখান থেকে চলে যা। তারপরে তারা দুজন সেখানে খুবই ঝগড়া বেঁধে দিল এবং ডাইনিও থামলো না। সে উল্টো বলল, এখানে তুই কেন এসেছিস? তোকে শেষ করে দেবো তান্ত্রিক। তুই কি ভেবেছিস আমি কিছু করতে পারবো না? তারপরে পরিস্থিতি আরো ভয়াবহ উঠল। দুজনে খুব কথা কাটাকাটি হলো এবং তান্ত্রিকের কথা ডাইনি শুনল না। তান্ত্রিক বলল, তুই এখান থেকে চলে যা। তারপরে ডাইনি তান্ত্রিককে লাথি মারল এবং তাকে অপমান করলো। তারপরে ঘটে গেল এক অন্যরকম পরিস্থিতি। দুজনে খুব কাছাকাছি চলে এলো এবং ভয়ঙ্কর রূপ ধারণ করলো। একে অপরকে খুব গালিগালাজ করতে লাগলো। তারপরে তারা একে অপরকে পা দিয়ে লাথি দিতে লাগলো। তারপরে তান্ত্রিক এক পর্যায়ে ডাইনির কাছ থেকে চলে গেল এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিল। ডাইনি তাতে কোনো কর্ণপাত করল না। তার পরের দিন তান্ত্রিক সেই শয়তানটিকে ধরার জন্য সৈন্যকে সাথে নিয়ে আসলো এবং তার হাতে একটি শক্তিশালী অস্ত্র ছিল। সে অত্যন্ত কঠোর গলায় বলল, ওকে ধরে নিয়ে আসো। তারপরে সৈন্য অনেক খোঁজাখুঁজির পর ফিরে এসে বলল, তান্ত্রিক বাবা, আমি তোকে দেখতে পাচ্ছি না, তুমি একটু মন্ত্র বলে ওকে আনো, তারপর ওকে আমি গ্রেফতার করবো। তারপরে তান্ত্রিক এবং সৈন্য দুজনে মিলে ডাইনিকে খুঁজতে লাগলো এবং তান্ত্রিক তার সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দিশেহারা হয়ে পড়লো। তারা বিভিন্ন দিকে ডাইনিকে খুঁজতে লাগলো। তারপরে ডাইনিকে একসময় পাওয়া গেল এবং তারা তার সাথে খুবই খারাপ আচরণ করা নির্দেশ দিল এবং তাদের কাছে ডাইনি আসতে লাগলো, খুব হুমকি দিল। তারপরে ডাইনি তাদের কাছে আস্তে আস্তে একেবারে সীমা লঙ্ঘন করে ফেলল। এক পর্যায়ে তাদের হাতের কিছুই ভয় পেল না। এক পর্যায়ে সে একেবারে শরীরে তাদের উপর দিয়ে চড়ে গেল। তারপরে সে গিয়ে বলল, তোরা কি করবি আমাকে? সেখানে আজকে তোদের দু চোখে এখানে ঘাড় মাথাবো আমি, মনে রাখিস। তোরা একটাও আজকে এখান থেকে বেঁচে যেতে পারবে না। তারপর সেখানে চলে এলো বুড়ো শাকচুন্নি। সে এসে বলল, তোরা দুজন এসেছিস, এখন দেখ তোদেরকে আমার কুড়োল দিয়ে শেষ করে দেবে। এদিকে সৈন্য ভয়ে হতভম্ব হয়ে গেল এবং সে খুব ভয় পেল। তখন তাদের মধ্যে শুরু হয়ে গেল তুমুল লড়াই। দুই শাকচুন্নি তাদেরকে লাথি মারার হুমকি দিল এবং খুব অপমান করলো। সৈন্য তো ভয়ে হতভম্ব।